আসসালামু আলাইকুম। আরেকটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে 4টি বেডরুমের একটা টিন শেড বাড়ি। এটা খুব কম টাকায় এই বাড়িটা দিচ্ছে আমার এক ভাই। এই টোটাল কত খরচ আমি বলবো। এই সামনের যে রুমটা দেখছেন, এই রুমটা এক একটা রুম হচ্ছে 16 ফিট বাই 12 ফিট করে 4টা রুম। এটা এবং বারান্দা একটা রুম আছে 8 ফিট বাই 8 ফিট, এই বারান্দার এই রুমগুলো। আর বারান্দার সাইজটাও অনেক বড় লম্বা করা হয়েছে এখানে, এবং এই দিক দিয়ে উঠবে যে টিনের ঘরের সামনে যে জায়গাটা রেখেছে, এবং মিস্ত্রি ভাইরা কাজ করছে দেখুন। রুমগুলো খুবই প্রশস্ত, 16 ফিট বাই 12 ফুট করে, অনেকটাই বড়। পুরো বিল্ডিংটা হচ্ছে আপনার 24 ফুট বাই 50 ফুট বিল্ডিংটা। যেহেতু টিন সেট হবে এখানে, 4টা রুম এক সাইজের করা হয়েছে এখানে। আর সামনে যে কাজগুলো হয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আমি এখানে। দেখবেন এখানে একটা রুমের সাথে মানে কমন কমন বাথরুম এবং মাস্টার বাথরুম সবই আছে এখানে। তো বাথরুম এই রুমের থেকে অ্যাডজাস্ট করা হয়েছে একটা বাথরুম। এই বাথরুমটা আছে হলো আপনার 4 ফিট বাই 6 ফিট, এই বাথরুমটা। আর আরেকটা বাথরুম আছে, এটাও দেওয়া হয়েছে 6 ফিট বাই 7 ফিট। আর এখানে একটা কিচেন আছে, কিচেনটা দেখতে পাচ্ছেন আপনারা। কিচেনটা 6 ফিট বাই 7 ফিট, এবং এই বারান্দা থেকে এখানে যে বড় সড়ো যে বারান্দা রাখছে, যার যার রুমে যেতে পারবেন এই বারান্দা দিয়ে, এবং এই টিন সেট ঘরগুলি থাকবে না, এগুলি ভেঙে ফেলা হবে। এবং মিস্ত্রি ভাইরা এখানে একটা রুমের মাপ নিচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো মিস্ত্রিরা কাজে ব্যস্ত এখানে। আর একটা এই ধরনের একটা ঘর করতে গেলে বর্তমানে যেই টাকার অ্যামাউন্ট, তো সেটা খুবই কম টাকায় দেওয়া যাচ্ছে আগের তুলনায়। আগের 4-5 মাস এবং 1 বছর তুলনায় এখন খুবই কম টাকা দিতে পারছে ঘরগুলো। কারণ সিমেন্ট, রড, ইট, বালি সব কিছুরই দাম কম এখানে। আর কি কি খরচ লাগছে আমি আপনাদের এখানে বলে দিচ্ছি। আপনারা এই ধরনের ঘরগুলো দিতে হলে আপনার এই পর্যন্ত কত টাকা খরচ হলে এই ঘরটা দিতে পারবেন, আমি আপনাদের ডিটেলস জানাচ্ছি। তো এখানে রাজমিস্ত্রি নিচ্ছে প্রতি 1000 ইট গাঁথনিতে 5,000 টাকা করে নিচ্ছে, এবং সিমেন্ট লেগেছে 57 বস্তা। এই পর্যন্ত যে কাজ হয়েছে 57 বস্তা সিমেন্ট গিয়েছে, এবং বালি গিয়েছে 500 ফিট। আর মোট ইট গিয়েছে 15,000। আর টোটাল ইট লাগবে এই ঘরটি কমপ্লিট হতে 22 থেকে 23,000 ইট লাগতে পারে এখানে। সর্বমোট এখানে ধরা হয়েছে ইটের। তো এই ছিল এখন ঘরের আপডেটটা আমি জানিয়ে দিলাম। আর যে কাজের ফিনিশিংটা আমার মোটামুটি একটু ভালো লেগেছে, কারণ মিস্ত্রি এখানে খুবই সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছে। কারণ তাদের চাওয়া পাওয়াতেই ঘর মালিক তাদের 5,000 টাকা দিতে রাজি হয়েছেন 1000 প্রতি গাঁথনিতে। মানে 1000 ইট গাঁথলে এখানে 5,000 টাকা নিবে সে মিস্ত্রি। তো ভালোই হচ্ছে কাজ। এবং এই যে এখানে মেন রাস্তার পাশ দিয়ে একটা গেট আছে। মেন রাস্তার পাশে গেট দেন না উনি, বাড়ির ভিতর থেকে উনি গেট দিয়েছে। এখান থেকে একটা দরজা আছে, এখানে রেখেছেন উনি। এবং ওই যে টিনের ঘরটা দেখছেন, ওইখান থেকেও একটা দরজা রাখা হয়েছে, বাড়ির ভিতর থেকে ঘরে আসবে। আর এই হচ্ছে মেন রাস্তার যেই গেটটা, এই গেটটা এদিক দিয়েও ঢোকা যাবে। যেহেতু পাকা রাস্তা, বাড়ির পাশে অনেক সুন্দর একটা পজিশন। এবং ওনার পুরানো ঘরটা বাম পাশে দেখতে পাচ্ছেন। সামনে সিমের জাংলা, সিম ধরেছে গাছে। তো খুবই ভালো লাগছে দেখে। আর সেটা হচ্ছে মিস্ত্রি ভাইয়েরা খুব তাদের অনুরোধে আমার থিম্বলে যেই ভিডিওটার সামনে যেই থাম্বেল থাকবে, থাম্বেলে তাদের ছবি দেওয়া হবে। এবং এই হচ্ছে সব মিস্ত্রি ভাইয়েরা, তাদের অনুরোধে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এর নাম, মেন মিস্ত্রির নাম হচ্ছে মাজাজি গামছাবান্ধা, হাতের ডান সাইড থেকে প্রথমে। ওনার নাম হচ্ছে রাসেল, বাড়ি কাশিমাবাদ। এবং তারপরে সেকেন্ড মিস্ত্রি, এবং 3জন মিস্ত্রি আছে এখানে, এবং 2জন হেল্পার আছে এখানে। এরা খুবই আন্তরিক এবং মিলেমিশে কাজ করছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।